সো এখানে যে লেখাটা দেখতে পারতেছেন 16 বিলিয়ন পাসওয়ার্ডস এক্সপোজড, এটা দেখে আশা করি বুঝতে পারতেছেন যে ইন্টারনেটে জুন মাসের দিকে 16 বিলিয়ন পাসওয়ার্ড এক্সপোজ করে দেওয়া হয় এবং 99% সম্ভাবনা আছে আমার, আপনার এবং আপনারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন তাদের মধ্যে ম্যাক্সিমামের পাসওয়ার্ড বর্তমানে ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে এবং হ্যাকার চাইলে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে শুরু করে আপনার যত পাসওয়ার্ড আছে সবগুলা জিনিসে কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে। মানে বুঝতে পারতেছেন এটা কত ভয়ঙ্কর একটা বিষয়। যদিও আমার এই ভিডিওটা অনেক আগে মেক করা উচিত ছিল, কারণ অলরেডি কিন্তু অনেকগুলো মাস ক্রস করে ফেলছে, বাট আমি আসলে মনে করতেছিলাম এইটা হয়তোবা আমার সেক্টরের কোনো টপিক না, সো আমার কভার না করলেও হবে। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এইটা আমার সেক্টর না হইলেও এই যে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কিন্তু অবভিয়াসলি বাইন্যান্স অথবা এই ধরনের যতগুলো এক্সচেঞ্জ আছে সেখানে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের টাকা থাকে অথবা ডলার থাকে। সো যদি কোনো কারণে হ্যাকার অথবা অন্য কোনো কেউ আপনার এক্সচেঞ্জের অ্যাক্সেস পেয়ে যায় তাহলে কিন্তু আপনি পুরো সর্বশান্ত। মানে আপনার এক্সচেঞ্জের অ্যাক্সেস পেয়ে যদি সে কোনোভাবে ওখান থেকে ডলার নিয়ে যায় তাহলে কিন্তু আপনার সারা জীবনের যে একটা সম্বল ছিল ওইটা কিন্তু আপনি জাস্ট নিমিষে হারাই ফেলবেন। যার ফলে আমি কিন্তু এই ভিডিওটা একটু দেরি হইলেও মেক করতেছি যাতে আপনারা সতর্ক হইতে পারেন। এর পাশাপাশি আপনারা হয়তো অনেকে অলরেডি জানেন রিসেন্টলি আমার কিন্তু পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্টটাও হ্যাক হয়েছে। এরপরে আমি আরো বেশি চিন্তা করছি যে আমার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হইতে পারে তাহলে আপনাদেরটা হ্যাক হওয়া জাস্ট টুরির ব্যাপার। সেই কারণে আজকের ভিডিওটা ওই রকম অ্যানালাইসিস অথবা মার্কেট আপডেট কয়েন সাজেশনের না, বাট আজকের ভিডিওটা ওইগুলা থেকে অনেক সেন্সিটিভ অথবা ওইগুলা থেকে অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যেখানে ট্রেড করতেছেন যদি ওইটার সেফটি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে কিন্তু আসলে কোনো লাভই হইতেছে না। আর এই কারণে আপনাদেরকে আমি একদম হাম্বেল রিকোয়েস্ট করব অন্তত আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমাদের ডাটাগুলা লিক হয়েছে। আর আপনার ডাটাগুলা যদি অলরেডি লিক হয়ে থাকে তাহলে আপনি কিভাবে চেক করতে পারবেন এবং চেক করার পরে আপনি কি কি স্টেপ নিলে আপনার ডাটাগুলা সামনে থেকে হ্যাক না হওয়ার চান্স থাকে অথবা কি ধরনের পাসওয়ার্ড ইউজ করলে হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড নিয়ে অ্যাক্সেস করার ট্রাই করে তাহলে এইটা ক্র্যাক করতে কতদিন সময় লাগতে পারে। মানে মোট কথা যতগুলা সলিউশন দেওয়া যায় আমি ইনশাল্লাহ সবগুলো সলিউশন দিয়ে দিব। আপনারা জাস্ট পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। এর পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই নতুন সো অবশ্যই আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার, যার ফলে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো রিলেটেড টপিক নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি কিন্তু চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আচ্ছা, আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি ওই রকম অ্যানালাইসিস অথবা ওই টাইপের কিছু দেখাবো না, আমি জাস্ট আপনাদের সাথে কথাবার্তাই বলবো। কারণ আপনি কোন কোন স্টেপ নেবেন অথবা কিভাবে কি চেক টেক করতে হবে এই সবগুলা জিনিস আমি যেভাবে বলবো আপনি যদি এইভাবে একটু চেক করেন অথবা এইভাবে জিনিসগুলো ঠিকঠাক রাখেন তাহলে আশা করতেছি আপনি সেফ থাকতে পারবেন। সো ভিডিওটা একটু বোরিং হইতে পারে, মানে আপনাদেরকে স্ক্রিনে জাস্ট একটা জায়গায় রেখে আমি কথাবার্তা বলবো, বাট আমি বলবো বোরিং হইলেও আপনি একটু কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ আপনি অনেক রিস্ক থেকে কিন্তু বাঁচতে পারবেন। সো প্রথমে যদি আমরা এই 16 বিলিয়ন পাসওয়ার্ড এক্সপোজ হয়ে যাওয়ার কথাটা বলি তাহলে এই জুন মাসে এমন একটা ইনসিডেন্ট ঘটছিল যেখানে বেসিক্যালি গুগল থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যাপেল অ্যাকাউন্ট সবগুলা প্ল্যাটফর্মের পাসওয়ার্ড কিন্তু লিক হয়ে যায়। এর মধ্যে কিন্তু টেলিগ্রামও আছে। আর এখানে অ্যামাউন্টটা যেহেতু বিশাল, মানে 16 বিলিয়ন, তার মানে অনেক অনেক সম্ভাবনা আছে যে আপনার, আমার এবং আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন সবারই কিন্তু পাসওয়ার্ড হ্যাক হয়েছে। এবং এই জিনিসটা আপনি নিজেও কিন্তু চাইলে চেক করতে পারবেন যে আমার ইমেলও কিন্তু ওই লিকের শিকার হয়েছিল এবং সেটা কিন্তু এখানে আমি চেকও করতে পারতেছি। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আমাদের পাসওয়ার্ড এতটা ইম্পর্টেন্ট কি যেটা হ্যাক হইলে হ্যাকার এই পাসওয়ার্ড অ্যাক্সেস করতে যাবে এত এত মানুষের অ্যাক্সেস থাকা সত্ত্বেও। এইখানেই হচ্ছে আসলে খেলাটা ঘুরে গেছে। মানে ধরেন প্রিভিয়াসলি এইরকম যতবারই পাসওয়ার্ড লিক হয়েছে ততবার কিন্তু জাস্ট পাসওয়ার্ডই লিক হয়েছিল। এইবার জাস্ট শুধুমাত্র পাসওয়ার্ডই লিক হয় নাই, পাসওয়ার্ডের সাথে কানেক্টেড যে ইমেইলটা আছে ওই ইমেইল সহ কিন্তু লিক হয়ে গেছে। মানে আপনার বাইন্যান্স অথবা বিটগেট, বাইবিটের মধ্যে যে ইমেইল এবং পাসওয়ার্ড ইউজ করছেন ওই দুইটা একসাথে করে ইন্টারনেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। সো কেউ যদি ওই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার বাইন্যান্স অথবা এই ধরনের এক্সচেঞ্জের মধ্যে লগ ইন করার ট্রাই করে তাহলে তারা কিন্তু খুব সহজেই আপনার যে ওটিপি আছে ওটা বাইপাস করে আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাইতে পারবে, যেটা কিন্তু খুবই রিস্কি একটা ব্যাপার। আর একবার যদি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পায় তার মানে তো বুঝতে পারতেছেন যে আপনি কিন্তু ওখানেই শেষ। আমাদের ওই ইমেইলটা কোন কোন জায়গায় লগ ইন করা হয়েছিল এটাও কিন্তু ওরা চাইলে বের করে ফেলতে পারবে। সো এই কারণে এই জিনিসটা খুবই সেন্সিটিভ ওয়েতে হ্যান্ডেল করতে হবে, কারণ বুঝতেই তো পারতেছেন যে এই জিনিসটা কত ডেঞ্জারাস যে আপনার পাসওয়ার্ড তো হ্যাক, ওই পাসওয়ার্ড আপনি কোন ইমেইলের সাথে কোন জায়গায় ইউজ করতেন এই সবগুলো ডাটাই কিন্তু লিক হয়ে গেছে। সো স্টিল আপনার সাথে কিছু হয় নাই বলে যে সামনে হবে না এমন কোনো কথা নাই। যেমনটা আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তেমনটা কিন্তু আপনার অ্যাকাউন্টও হ্যাক হইতে পারে। সো আগের থেকে যা করার করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি সেফ থাকতে পারবেন। সো একদম প্রথমে এখন আপনাদের মাথার মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা অথবা আমার পাসওয়ার্ড লিক হয়েছে কিনা এটা আমি কিভাবে বুঝবো। সো এই জিনিসটা বোঝার জন্য একটা ওয়েবসাইট আছে যেটার নাম হইতেছে হ্যাভ আই বিন পন। সো এইখানে আসার পরে আপনি সিম্পলি আপনার যে ইমেল অ্যাড্রেস আছে, আপনার একটা দুইটা যতগুলো ইমেল অ্যাড্রেস থাকুক না কেন ওই ইমেল গুলো জাস্ট আপনি এখানে বসাই দিবেন। এরপরে সিম্পলি আপনি এখান
থেকে চেক অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন ও কিন্তু চেক করে বলতেছে এই যে 16 বিলিয়ন পাসওয়ার্ড হ্যাক হয়েছে, এই পাসওয়ার্ডের মধ্যে আপনার ইমেলটা ইনক্লুড আছে কিনা। যেমন আমি যদি একটু আমার ইমেল এখানে চেক করি, তাহলে দেখতে পারতেছেন যে কি ভয়ঙ্কর লেভেলে একটা ডাটা আসছে। আমার ইমেলটা কিন্তু 3 বার লিক হয়েছে, যেটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বিষয়। 3 বার একটা ইমেল যখন লিক হয়ে যায়, তখন ওই ইমেইলের ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি পাসওয়ার্ড টাসওয়ার্ড যা আছে সবকিছু চেঞ্জ করতে হবে, এবং এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেটর এইভাবে যতগুলো সিকিউরিটি অ্যাড করা যায় সবকিছু কিন্তু অ্যাড করতে হবে। সো আমি যখন এইভাবে চেক করে নিলাম, তখন কিন্তু সাথে সাথে আমার এই জিমেইলের পাসওয়ার্ড থেকে শুরু করে ফোন নাম্বার 2FA সবকিছুই কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমেল এর আগে কোথাও লিক হয়েছে কিনা। এখন আসি, আপনি যদি বুঝে ফেলেন যে আপনার ইমেলটা অলরেডি লিক হয়ে গেছে, তাহলে আপনি এর পরবর্তী স্টেপ কি নিতে পারেন। তাহলে যদি বললাম ওই ইমেল রিলেটেড যতগুলা জিনিস চেঞ্জ করা যায়, মানে আপনার পাসওয়ার্ড থেকে শুরু করে ওই ইমেলের সাথে যে ফোন নাম্বারটা অ্যাটাচ করা ছিল ওইগুলো সব চেঞ্জ করে ফেলবেন, 2FA যেটা ছিল ওইটাও চেঞ্জ করে ফেলবেন। তাহলে কিন্তু ইনিশিয়ালি আপনার ইমেলটা সেফ থাকতেছে, বাট তারপরও ডাটা কিন্তু থেকেই যাচ্ছে। বাট আপনি যেহেতু সবকিছু চেঞ্জ করে ফেলছেন, তাহলে কিন্তু আপনি ইনিশিয়ালি সেফ জোনে চলে যাচ্ছেন। এরপরে আপনি কিন্তু অবশ্যই ওই পাসওয়ার্ড চেঞ্জ করে, মানে আগেরটা চেঞ্জ করে তো নতুন একটা পাসওয়ার্ড দিবেন। সো ওই নতুন পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং হইতে হবে, না হলে কিন্তু কোনো লাভই হবে না। কারণ যে হ্যাকার আপনার পাসওয়ার্ডের অ্যাক্সেস পাইছে অথবা আপনার যে ইমেল আছে সেটার অ্যাক্সেস পাইছে, তাহলে সেই কিন্তু একটু এইদিক ওইদিক করে আপনার পাসওয়ার্ড গেস করে ফেলতে পারবে এবং আপনার অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু ঢুকে যাইতে পারবে। সো এই প্রবলেমটা সলিউশন হচ্ছে আপনারা এই টাইপের অনেক ওয়েবসাইট পাবেন অথবা অনেক প্ল্যাটফর্ম পাবেন, যেটা হচ্ছে পাসওয়ার্ড স্ট্রেংথ চেকার, অর্থাৎ আপনার পাসওয়ার্ড বর্তমানে কতটুকু স্ট্রং কতটুকু উইক এই জিনিসগুলো কিন্তু এখানে দেখাবে। যেমন আমি যদি এইখানে ধরেন যে র্যান্ডমলি কিছু ওয়ার্ড লিখে দেই, তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার পাসওয়ার্ড এখনো পর্যন্ত উইক, এবং এই পাসওয়ার্ডটা জাস্ট 2 ঘন্টার মধ্যে কিন্তু কেউ চাইলে ক্র্যাক করতে পারবে। আবার আমি যদি এখানে আরো কিছু ওয়ার্ড অ্যাড করতে থাকি, তাহলে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে আমার পাসওয়ার্ড বর্তমানে ভেরি স্ট্রং, এবং এই পাসওয়ার্ড কেউ যদি ক্র্যাক করতে যায় তাহলে কিন্তু তার বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন সেঞ্চুরি লাগবে। আবার আমি যদি এখানে আরো কিছু ওয়ার্ড অ্যাড করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মিলানি আসছে, মানে এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে যে এই পাসওয়ার্ড হ্যাক করা ইম্পসিবল। সো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অনেক বড় একটা পাসওয়ার্ড ইউজ করছি, এবং আমি এখানে একদম র্যান্ডমলি কিছু ওয়ার্ড ইউজ করছি এবং কিছু নাম্বার ইউজ করছি, যার ফলেই কিন্তু আমার পাসওয়ার্ড এত স্ট্রং হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন, আপনি আপনার জিমেইল অথবা এক্সচেঞ্জ যেখানে যা পাসওয়ার্ড চেঞ্জ করেন না কেন, অথবা যখনই পাসওয়ার্ড ক্রিয়েট করবেন না কেন, তখন জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, এই যে আমার নাম নাইম, সো আমি যদি এরকম একটা পাসওয়ার্ড দিই NAYWM123 শেষ, এতটুকু দিলেই কিন্তু আমার পাসওয়ার্ড স্ট্রং হইতেছে না। এই পাসওয়ার্ড হ্যাক করা অনেক ইজি। সো এই টাইপের পাসওয়ার্ড দিবেন না, স্পেশালি আপনার নাম, ডেট অফ বার্থ এই জিনিসগুলো আপনার পাসওয়ার্ডের মধ্যে রাখবেন না। খুবই উইয়ার্ড কিছু জিনিস রাখতে পারেন, যেমন আপনার কোনো একটা ফেভারিট খেলা আছে অথবা আপনি কোন একটা জিনিস পছন্দ করেন, ওইটার সাথে মিলে আপনি কোন একটা জিনিস দিতে পারেন। সো এইভাবে করে কিছু মিক্স করে আপনি পাসওয়ার্ড দিবেন, এবং যতক্ষণ না পর্যন্ত দেখতে পারবেন যে এরকম স্ট্রং শো করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি বারবার চেঞ্জ করতে থাকবেন, এবং এক পর্যায়ে গিয়ে যখন এটা একদম স্ট্রং শো করবে এবং হ্যাক করা ইম্পসিবল শো করবে অথবা মিলেনিয়া শো করবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে, এইবার আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। সো ওই টাইপের পাসওয়ার্ড কিন্তু আপনি পরবর্তীতে চাইলে ইউজ করতে পারবেন। সো এটা তো গেল হচ্ছে কিভাবে আপনারা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। আশা করি এটা সবাই জানেন, বাট তারপর আমি একটু রিপিট করে দিলাম। বাট এখন যদি আসি যে আপনারা আপনাদের এক্সচেঞ্জের কিভাবে সিকিউরিটি নিশ্চিত করবেন, তাহলে প্রথমেই বলবো, যদি আপনার কাছে বড় ধরনের ফান্ড থাকে তাহলে এক্সচেঞ্জ ইউজ করা কোনোভাবেই রেকমেন্ডেড না। কারণ আল্লাহ না করুক যদি কোনো কারণে কেউ আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পায়, অথবা আমি যদি ধরি যে কোনো একটা এক্সচেঞ্জ কোনো একটা প্রবলেম ক্রিয়েট করলো, তাহলে কিন্তু আপনার পুরো ফান্ড ওখানে আটকে যাইতে পারে। সো আপনার যদি একটু লং টাইমের টার্গেট থাকে অথবা আপনার ফান্ড যদি আসলেই বড় হয়, তাহলে আপনি ট্রাই করেন একটা হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করার। ওইটা একটু প্রাইস নিবে, বাট তারপরেও আপনার কাছে যদি $10,000 $5,000 ফান্ড থাকে, তাহলে ওই ফান্ড অনুযায়ী কিন্তু কিছুই না, বাট আপনাকে কিন্তু একদম স্ট্রং সিকিউরিটি দিচ্ছে। কারণ ক্রিপ্টো সেক্টরে অথবা ব্লকচেইন সেক্টরে, Web3 সেক্টরে হার্ডওয়্যার ওয়ালেটের থেকে আর কোনো স্ট্রং জিনিস নাই, এটা হচ্ছে সর্বোচ্চ সিকিউরিটি। বাট আপনার যদি ওইরকম অ্যাবিলিটি না থাকে একটা হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করার, তাহলে আপনি একদম ইমিডিয়েটলি আপনার এক্সচেঞ্জের ইমেল প্লাস পাসওয়ার্ড চেঞ্জ করেন। কারণ ওই যে বললাম 16 বিলিয়ন পাসওয়ার্ড যেহেতু লিক হয়েছে, তার মানে ওই পাসওয়ার্ডের মধ্যে আপনার পাসওয়ার্ডও আছে। বাট এখানে জাস্ট একটা বিষয় মাথায় রাখেন, আপনি আপনার এক্সচেঞ্জের সাথে যে ইমেল অ্যাড করতেছেন, ওই ইমেইলের সর্বোচ্চ সিকিউরিটি তো আপনি আগে নিশ্চিত করবেনই, প্লাস আপনার ওই ইমেলটা আপনি আর কোথাও কোনো জায়গায় লগ ইন করবেন না, জাস্ট একবারই লগ ইন করবেন, ওই একবারই শেষ। এরপরে আপনি ওখানে আর কোনো ছেড়খানি করবেন না, মানে আপনি অন্য একটা জায়গায় কানেক্ট করতেছেন, আবার ওই জিমেইলের মধ্যে বিভিন্ন ধরনের কোড আনতেছেন, এইভাবে কিছুই করবেন না, তাইলে কিন্তু আপনার এক্সচেঞ্জ আরো রিস্কের মধ্যে পড়বে। সো আপনার ওই ইমেইলটা শুধুমাত্র ওই এক্সচেঞ্জের জন্যই থাকবে। আপনি যদি আরেকটা এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে দরকার হয় আপনি আরেকটা জিমেইল ক্রিয়েট করেন, তাহলে দেখা যাবে যে আপনার মেইন ফান্ড যেখানে আছে অথবা যে এক্সচেঞ্জের মধ্যে আছে, ওই এক্সচেঞ্জ সবসময় সেফ থাকবে, আর অন্য ইমেইলগুলো দিয়ে কিন্তু আপনি বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। এর পাশাপাশি এক্সচেঞ্জের মধ্যে যে ফোন নাম্বার অ্যাড করা যায়, ইমেইল অ্যাড করা যায়, তারপরে 2FA অ্যাড করা যায়, পাস কি অ্যাড করা যায়, সবগুলো জিনিস তো অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনি আরো বেশি সেফ থাকতে পারবেন। এখন যদি আসি একদম আলটিমেট সলিউশনের কথা, তাহলে এইখানে আপনাদের একটু খরচ হইতে পারে, বাট এইটা সব থেকে বেস্ট।
সেফেস্ট এবং এইটার উপর আর কোনো সিকিউরিটি থাকতেই পারে না, কারণ এই ওয়েটা আপনার ডিভাইসের মধ্যে এমন ভাবে সিকিউরিটি লেয়ার অ্যাড করবে যে আপনার ডিভাইসের মধ্যে যদি আপনি আননোন কোন একটা ফাইল ডাউনলোড করেন তারপরেও কিন্তু সে ওই ফাইলটা স্ক্যান করে দেখবে যে ওই ফাইলের মধ্যে কোনো সাসপিশিয়াস ফাইল আছে কিনা। যদি ওই রকম কিছু থাকে তাহলে কিন্তু ওই ফাইলটা ডাউনলোড হইতেই দিবে না। সো ওই জিনিসটা হইতেছে নর্ড ভিপিএন এর এক্সট্রা লেয়ার প্রোটেকশন। এখন অনেকে ভিপিএন নাম শুনে বুঝতে পারেন যে এটা হয়তো বা ভিপিএন এর কাজ করে। হ্যাঁ, অবশ্যই নর্ড ভিপিএন তাদের ভিপিএন সার্ভিসের জন্য অনেক বেশি ফেমাস, বাট এই নর্ড ভিপিএন এর মধ্যে এমন কিছু এক্সট্রা প্রোটেকশন আছে যেটার মাধ্যমে এইটা একদম 24 আওয়ার মনিটরিং করবে যে আপনার পিসির মধ্যে কোনো ম্যালওয়্যার ঢুকতেছে কিনা, অথবা আপনি একটা ফাইল ডাউনলোড করলে ওইটা আদৌ সেফ কিনা, আপনি কোন একটা ওয়েবসাইটের মধ্যে ব্রাউজ করতে গেলে ওই ওয়েবসাইটটা সেফ কিনা, এইটাও কিন্তু নর্ড ভিপিএন এর এক্সট্রা লেয়ার প্রোটেকশন আপনাদেরকে জানাই দিবে। সো বুঝতেই পারতেছেন যে আপনি এখানে এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন, প্লাস আপনার ডিভাইসটা 24 আওয়ারে কিন্তু সেফ থাকবে। যদিও বর্তমানে উইন্ডোজ বলেন, ম্যাক ওএস বলেন, সব জায়গায় কিন্তু এক্সট্রা লেয়ার প্রোটেকশন অ্যাড করা থাকে, বাট তারপরেও আপনি যদি এক্সট্রা সেফটি চান তাহলে কিন্তু আপনি নর্ড ভিপিএন এর সাবস্ক্রিপশন নিতে পারেন। এইটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজে এটা ইউজ করতেছি। যেমন দেখতে পারতেছেন আমার কিন্তু এটা বর্তমানে অ্যাক্টিভ এবং আমি মোটামুটি দেখতে পারতেছেন সবকিছু অন করে রাখছি। যেমন এখানে দেখতে পারতেছেন আমি এই জিনিসটা অন করার ফলে আমি যখন কোন একটা ওয়েবসাইটের মধ্যে যাই অথবা আমি কোন একটা প্ল্যাটফর্ম ভিজিট করতেছি তখন কিন্তু আমার সামনে কোনো ধরনের অ্যাড অথবা কেউ আবার ট্র্যাক করতেছে এরকম কিন্তু কোনো চান্সই থাকে না। সো বুঝতেই পারতেছেন এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস এখান থেকে পাওয়া যাবে। এরপরে এখানে দেখতে পারতেছেন অ্যান্টি ম্যালওয়্যারস অপশনটা অন করা আছে। সো ওই যে বললাম যদি কখনো আমি কোনো ফাইল ডাউনলোড করি এবং সেইখানে যদি কোনো সাসপিশিয়াস কিছু থাকে তাহলে ওইটা কিন্তু এখানে ডিটেক্ট করতে পারবে। এরপরে এখানে দেখতে পারতেছেন ব্রাউজিং প্রোটেকশন দেওয়া আছে, যেটা আপনাদেরকে একটু আগে আমি বললাম। এরপরে এখানে তো সেম ওইটাই দেওয়া আছে, কোনো অ্যাড অথবা ট্র্যাকের আপনাদেরকে ট্র্যাক করতে পারবে না। এরপরে এখানে দেখতে পারতেছেন একদম 24 আওয়ার স্ক্যান হইতেই থাকবে যে আপনার ডাটাগুলো ডার্ক ওয়েবের মধ্যে কোনো কারণে লিক হয়েছে কিনা। সো এইভাবে করে কিন্তু আপনি অনেক দিক দিয়ে সেফ থাকতে পারবেন। এবং ওই যে বললাম না যে আমার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্টে হ্যাক হয়েছে, ওই পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আমার কাছ থেকে হ্যাক হয়নি। আমার যে মডারেটর ছিল তার কাছে আমার টেলিগ্রামের অ্যাক্সেস ছিল। সো সে তার উইন্ডোজ পিসির মধ্যে আমার অ্যাকাউন্টে লগ ইন করে রাখছিল। সো সে কোন একটা ফাইল ডাউনলোড করতে গিয়ে ওইটার সাথে আরো একটা এক্সট্রা সাসপিশিয়াস ফাইল ডাউনলোড হয়ে গেছে এবং সে এটা জানতোও না। সো ওই যে একটা এক্সট্রা ফাইল ডাউনলোড হয়ে গেছে ওইটার ফলে তার পুরো পিসির অ্যাক্সেস কিন্তু হ্যাকারের কাছে চলে গেছিল। মানে এই জিনিসটা এত ডেঞ্জারাস যে আপনার পিসি অন্য জায়গা থেকে কেউ একজন চালাচ্ছে অথবা কেউ একজন ইউজ করতেছে, বাট আপনি বুঝতেও পারতেছেন না। সো তার পিসি ইউজ করে হ্যাকার টেলিগ্রামের মধ্যে ঢুকলো, আমরা কোনো ধরনের কোনো নোটিফিকেশন পাই নাই। সে কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে অলরেডি ঢুকে বসে আছে, আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে পোস্টও করছে। আমি তারপরও ধরতে পারতেছিলাম না যে কে আসলে অথবা কিভাবে জিনিসটা করতেছে। পরবর্তীতে যখন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করে দেয় তখন কি আমি বুঝতে পারি যে আচ্ছা আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে বেসিক্যালি হ্যাক হয়েছে। তখন আমি তার সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করে এটা বোঝার জন্য যে সে কিভাবে হ্যাক করছে অথবা এই জিনিস কিভাবে হ্যাক হয়েছে। তখন সেই ডাটাগুলো আমাকে দিল যে এই তারিখে তুমি হচ্ছে এরকম কিছু ফাইল ডাউনলোড করছিলা, ওই ফাইলগুলোর সাথে এক্সট্রা কিছু ফাইল ডাউনলোড হয়ে গেছে যার ফলে তোমার পিসিটা আমরা হ্যাক করতে পারছি। হ্যাকাররা আবার এই দিক দিয়ে ভালো হয়, তাদের কাছে আপনি জিজ্ঞেস করলে ওরা বলে দেয়, কারণ ওদের তো আসলে বললে কোনো ক্ষতি নেই। সো ওরা বলেই দেয়। মানে বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো কত সেন্সিটিভ। মানে আপনার ফোনের মধ্যে আপনি যা ডাউনলোড করতেছেন অথবা কোনো প্ল্যাটফর্মের মধ্যে ভিজিট করতেছেন এই জিনিসগুলোর ফলেও কিন্তু আপনার ফোনের মধ্যে কোনো একটা জিনিস ঢুকাই দিতে পারে। এরপরে কিন্তু আপনার ফোনের ফুল অ্যাক্সেস অথবা আপনার পিসির ফুল অ্যাক্সেস কিন্তু তাদের কাছে যাইতে পারে। আর যেটা দেখলেন তো যে আমার টেলিগ্রামের মধ্যে আমি কোনো ধরনের কোনো নোটিফিকেশন পাইনি, বাট তারপরেও কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে হ্যাকার ডিলিট করে দিচ্ছে। সো এরকম ভাবে যদি আপনার ফোনের অ্যাক্সেস অথবা আপনার বাইন্যান্স এই এক্সচেঞ্জগুলো যেখানে লগ ইন করা আছে ওই রকম একটা কোনো জায়গার অ্যাক্সেস সে পায় আর আপনার ফোনের মধ্যে থেকেই যদি সে ঢুকে তাহলে কিন্তু ওটিপি বলেন, ইমেল বলেন, কিছুই কিন্তু লাগতেছে না। সে জাস্ট নর্মালি ঢুকবে, ওখান থেকে কিন্তু সবগুলো ডলার মলার যা আছে উইথড্র করে নিয়ে যাবে, আপনি কিছুই টের পাবেন না। সো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন। আমি এটা কাউকে প্রেশার দিচ্ছি না, আমি দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু নিজে ইউজ করতেছি, নিজের টাকা দিয়ে ইউজ করতেছি। আমার কিন্তু নট ভিপিএন বলে নাই যে তোমার হচ্ছে আমি ফ্রিতে দিচ্ছি তুমি বানাও ভিডিও। আমি যখন নিজে 2 বছরের জন্য নিয়ে এটা ইউজ করলাম এবং আমি যখন বুঝতেছি যে না আমি এখান থেকে আসলেই ফ্যাসিলিটিস পাচ্ছি তখন কি আমি ভাবলাম যে না ঠিক আছে এইবার ভিডিও মেক করা যায় যাতে আপনারা এই জিনিসটা সম্পর্কে জানেন অথবা যাদের অ্যাবিলিটি আছে তারা এক্সট্রা একটা সিকিউরিটি অ্যাড করতে পারেন। কারণ অন্য 5-10টা পিসি অথবা ফোনের মতো কিন্তু আমাদের ফোন না। কারণ অন্য যারা পিসি ফোন ইউজ করে তারা কিন্তু ওই ফোনের মধ্যে ওই রকম ডলার রাখে না, কারণ তারা ফোন ইউজ করে কথাবার্তা বলার জন্য, মেসেজ, তারপর হচ্ছে টিকটক হাবিজাবিগুলো দেখার জন্য, আবার পিসি ইউজ করে মুভি টুভি দেখার জন্য অথবা অন্য কোনো কাজ করতে পারে। বাট আমাদের এইখানে রিয়েল ডলার থাকে, আমরা এখানে ট্রেড করি, তার মানে আমাদের এই জিনিসগুলো অনেক সেন্সিটিভ বিষয়। যদি কোনো কারণে এইগুলোর অ্যাক্সেস আমরা হারাই ফেলি অথবা অন্যের কাছে অ্যাক্সেস চলে যায় তাহলে কিন্তু আমাদের সারা জীবনের একটা সেভিং কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো এইটা হালকাভাবে কেউ নিয়েন না। যদি আপনার কাছে অ্যাবিলিটি থাকে তাহলে আপনি নট ভিপিএন এর সাবস্ক্রিপশন নিয়ে নেন, বাট যদি অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করা থেকে শুরু করে ফোন রিসেট যা করা যায় আপনি করেন। বাট আপনার যে ফোনের মধ্যে এই জিনিসগুলো আছে, এক্সচেঞ্জ বলেন, আপনার ডলার বলেন, ওইটার মধ্যে আপনি কোনো ধরনের কোনো লিঙ্ক তো ওপেন করবেনই না, প্লাস ওই ফোন দিয়ে আপনি অন্য কাজও করবেন না। ওইটা জাস্ট আপনি আপনার এক্সচেঞ্জের জন্যই রাখেন। তাহলে আশা করতেছি আপনি একটু হইলেও
সেফ থাকতে পারবেন। এখন আসি যারা এই নর্ড ভিপিএন এর সাবস্ক্রিপশন বাই করতে চান অথবা পারচেজ করতে চান তারা কিভাবে পারচেজ করবেন। সো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নর্ড ভিপিএন এর একদম অফিসিয়াল লিংক দেওয়া আছে, ওই লিংকের উপরে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসে $3 সামথিং খরচ হবে, যেটা বাংলা টাকায় 400 থেকে 450 টাকার মতো একটা বিল আসবে। সো আমি মনে করি সিকিউরিটির দিক দিয়ে এই 400-500 টাকা কোনো বিষয়ই না, কারণ আমি কিন্তু ওই রকম মানুষ না যে উড়াধুরা টাকা খরচ করব। আমি সেইখানে টাকা খরচ করতে পছন্দ করি যেখান থেকে আমি ফ্যাসিলিটিস পাবো অথবা যেখান থেকে আমি কোনো বেনিফিটস পাচ্ছি, কারণ নর্ড ভিপিএন একটা টোটাল সলিউশন। আপনি এইখানে ভিপিএন ইউজ করে আপনার যে আইপি অ্যাড্রেস আছে ওইটা আপনি হাইড করতে পারতেছেন, এর পাশাপাশি এক্সট্রা সিকিউরিটি লেয়ার অ্যাড করতেছে। সো আমার কাছে প্রাইস অনুযায়ী একদম বেস্ট একটা অপশন মনে হয়েছে, যার ফলে কিন্তু এই জিনিসটা সম্পর্কে জানার পরে আমি একদম সাথে সাথে আমার যতগুলো ডিভাইস ছিল সব জায়গায় কিন্তু অ্যাড করে রাখছি। সো এখন যদি একটা সিঙ্গেল ফাইল আমার পারমিশন ছাড়া ডাউনলোড হইতে হয় তাহলে কিন্তু আগে নর্ড ভিপিএন এর মধ্যে দিয়ে এসে তারপরে আমার কাছে পারমিশন আসতে হবে। সো বুঝতে পারতেছেন যে কত একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার অ্যাড করে দিছে। সো যাই হোক, যদি আপনি বাই করতে চান তাহলে জাস্ট এখান থেকে গেট নর্ড ভিপিএন একটা ক্লিক করবেন এবং মজার বিষয় হচ্ছে যদি আপনি একবার বাই করে ফেলেন বাট পরবর্তী দিকে যদি আপনার মনে হয় যে না আমার এটা বাই করা মনে হয় ওয়ার্থ ইট হয় নাই, তাহলে কিন্তু আপনি 30 দিনের মধ্যে মানি ব্যাক গ্যারান্টি পাবেন, অর্থাৎ আপনি কিন্তু চাইলে 30 দিনের মধ্যে আবারও রিফান্ড নিতে পারবেন। সো এই পেজে আসার পরে কিন্তু প্যাকেজগুলো সম্পর্কে আপনারা দেখতে পারবেন এবং একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যানের মধ্যে কম্পারিজন করা আছে যে কোন প্ল্যানের মধ্যে কি কি থাকতেছে, কোন প্ল্যানের মধ্যে কি কি থাকবে না। সো এখান থেকে আপনি জিনিসগুলো দেখে নিতে পারেন, অথবা আমি যে প্যাকেজটা বাই করছি প্লাস আপনি চাইলে কিন্তু এই প্যাকেজটাও বাই করতে পারেন, কারণ এখানে যদি আপনি বেসিক প্যাকেজটা ইউজ করেন তাহলে আপনি অবশ্যই সেফটি পাবেন, বাট প্লাসের মধ্যে দেখতে পারতেছেন এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন ওই যে আপনাদেরকে বললাম যে অ্যাড এন্ড ট্র্যাকার ব্লকার এটা কিন্তু আছে, তারপর অ্যান্টি ম্যালওয়্যার ফাংশন এটাও কিন্তু এখানে দেওয়া আছে। সো এই সবগুলোর তুলনায় আমার কাছে প্লাসটা বেস্ট মনে হয়েছে, যার ফলে কিন্তু আমি এই প্লাসের সাবস্ক্রিপশন নিয়ে রাখছি এবং এখানে দেখতে পারতেছেন 2 ইয়ার্স আছে, 1 ইয়ার আছে, 1 মান্থ আছে। সো যদি আপনি 1 মান্থে সুইচ করেন তাহলে দেখতে পারবেন এই অ্যামাউন্টটা কিন্তু বাড়তেছে, আবার আপনি যদি 1 ইয়ারে যান তাহলে দেখতে পারবেন এইটা একটু কমছে, আবার আপনি যদি একদম ম্যাক্স 2 ইয়ারে চলে যান তাহলে দেখতে পারতেছেন এটা কিন্তু আরো কমে গেছে। সো যদি আপনার অ্যাবিলিটি থাকে ওই রকম তাহলে আমি বলবো একবারে 2 বছরেরটা নেওয়ার, তাহলে আপনার একদিক দিয়ে প্রাইসটাও কম পড়বে, অন্যদিকে আপনার কিন্তু এই 2 বছর কোনো ধরনের কোনো টেনশনই নেওয়া লাগবে না, আপনার যাবতীয় যা সিকিউরিটি দরকার ওইটা কিন্তু নর্ড ভিপিএন দিয়ে দিবে। সো এই জিনিসগুলো জাস্ট আপনি একটু কম্পেয়ার করে যে প্যাকেজটা আপনি বাই করতে যাচ্ছেন ওই প্যাকেজের এখান থেকে গেট প্লাস অথবা গেট বেসিক অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসছে এবং এইখানে দেখতে পারবেন আপনারা কিন্তু মোটামুটি 73% মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর কারণটা হচ্ছে আমি যখন ভিডিওটা মেক করার প্ল্যানিং করছি তখন আমি জাস্ট ওদেরকে একটা ইমেল করছিলাম যে আমি আমার কমিউনিটির জন্য এইভাবে ভিডিও মেক করবো, সো এটার ফলে হয়তোবা তোমাদের এখানে অনেকেই বাই করতে পারে, সো সেই ক্ষেত্রে তোমরা কি আমার কমিউনিটির জন্য কোনো ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারবা কিনা। সো তারা আমাদের কমিউনিটি মোটামুটি চেক টেক করলো, এরপরে গিয়ে তারা 73% মতো ডিসকাউন্ট ম্যানেজ করে দিছে এবং আমি মনে করি 73% ডিসকাউন্ট কোয়াইট এনাফ। আপনারা 2 বছরের প্ল্যান $160 মধ্যে পাচ্ছেন, প্লাস এখানে দেখতে পারতেছেন আপনারা আরো 3 মাসের কিন্তু এক্সট্রা প্যাকেজ পাইতেছেন, মানে 2 বছর তো থাকতেছেই প্লাস আপনি আরো 3 মাস এক্সট্রা ইউজ করতে পারতেছেন। সো যাই হোক, এখানে আপনাদের টোটাল অ্যামাউন্টটা শো করবে $160 সামথিং, আর এখানে তো বুঝতেই পারতেছেন আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে। এরপরে 2 নম্বর অপশনটা জাস্ট আপনারা এইভাবেই রাখবেন, এটা কোনো কিছুই করা লাগবে না, এটা অপশনাল। এরপরে জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন তাহলে দেখতে পারতেছেন পেমেন্ট অপশন চলে আসছে এবং মজার বিষয় হচ্ছে নর্ড ভিপিএন কিন্তু ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট সাপোর্ট করে। সো আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি ডিরেক্টলি কার্ডের মাধ্যমে বাই করতে পারতেছেন, আবার আপনি যদি চান তাহলে সিটি ব্যাংকের যে জিপে আছে অথবা গুগল পে ওইটার মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন, আবার আপনার কাছে যদি পেপাল থাকে তাহলে ওটার মাধ্যমে করতে পারতেছেন। বাট আমাদের কাছে যেহেতু ক্রিপ্টো অ্যাভেলেবেল থাকে তার মানে আপনি কিন্তু চাইলে এই ক্রিপ্টোর মাধ্যমে একদম ইজিলি পেমেন্ট করতে পারবেন। জাস্ট এখান থেকে বাই উইথ কয়েন গেট অপশন একটা ক্লিক করবেন, এরপরে একটু লোড নিবে এন্ড দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। সো এখান থেকে আপনি চাইলে বাইন্যান্স পে এর মাধ্যমে ডিরেক্টলি পেমেন্ট করতে পারবেন, অথবা যদি নিচের দিকে চলে আসেন তাহলে কিন্তু এখানে ইউএসডিসি, বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, ট্রন, সোলানা অনেকগুলা কয়েনের সাপোর্ট কিন্তু পাবেন। বাট আমি বলবো যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডিরেক্টলি এখান থেকে পে উইথ বাইন্যান্স পে অপশন একটা ক্লিক করবেন, এরপরে নিচের থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে বাইন্যান্সের যে আইডি আছে ওটা শো করবে, আপনি জাস্ট আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ওই আইডির মধ্যে ট্রান্সফার করে ফেলবেন, অথবা আপনি যদি এখান থেকে পে উইথ ক্রিপ্টো দেন তাহলে এখান থেকে যে কোনো একটা ক্রিপ্টো সিলেক্ট করবেন, ধরেন আমি এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করতেছি, এরপরে জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে ব্লকচেইন শো করবে যে আপনি কোন ব্লকচেইনের মাধ্যমে ফিটা দিতে যাচ্ছেন। সো এই ব্লকচেইনটা ঠিক রেখে আপনি জাস্ট বাইন্যান্স থেকে এই অ্যামাউন্টটা অর্থাৎ $107.75 উইথড্র করে ফেলবেন। যদি কোনো ফি কাটে তাহলে কিন্তু অবশ্যই খেয়াল করবেন, অর্থাৎ আপনি যখন এখানে সেন্ড করবেন যদি বাইন্যান্স $1 মতো ফি কাটে তাহলে আপনি টোটাল অ্যামাউন্টের সাথে $1 যোগ করে দিবেন, আর একবার যখন এখানে ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং অর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি নর্ড ভিপিএন এর মধ্যে আসবেন এবং আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলবেন, তাহলে দেখতে পারবেন যে নর্ড ভিপিএন এর যে অ্যাপ আছে সেটা আপনি ফোনের মধ্যে ইউজ করতে পারবেন, ম্যাকের মধ্যে ইউজ করতে পারবেন, উইন্ডোজ এর মধ্যে ইউজ করতে পারবেন এবং এই জিনিসটা কিন্তু আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে ইউজ করতে পারতেছেন। এমন না যে আপনার ফোনের জন্য একটা কিনা লাগবে, পিসির জন্য একটা কিনা
কিনা লাগবে এরকম না, আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, ওই অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ইমেল এবং পাসওয়ার্ড যেটা থাকবে ওই ইমেল দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফোনের মধ্যে পিসির মধ্যে একসাথে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে যেভাবে আপনার সুবিধা হয় আপনি কিন্তু ওইভাবে করে বাই করে ফেলতে পারবেন। এরপরে জাস্ট লগ ইন করে সব জায়গায় ইউজ করা শুরু করে দিবেন এবং অবশ্যই অ্যাপটা ইনস্টল করার পরে এইখানে যে সেটিংগুলো আপনাদেরকে আমি দেখাইছি সবগুলো সেটিং অন করে দিবেন। জাস্ট উপরেরটা আপনারা অফ রাখতে পারেন কারণ সবসময় ভিপিএন এর দরকার হয় না, বাট যদি কখন আপনাদের দরকার হয় তখন কিন্তু আপনারা চাইলে ভিপিএনটাও কানেক্ট করতে পারবেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। আমি জানি ভিডিওটা একটু ডিফারেন্ট হয়েছে কারণ এখানে ট্রেডিং রিলেটেড কোনো কিছুই ছিল না, বাট আমি মনে করি এইটা ট্রেডিং রিলেটেড যে ভিডিওগুলো থাকে ওইটার থেকেও কোনো অংশে কম না, কারণ আমরা যে অ্যামাউন্টটা ইউজ করে ট্রেড করব যদি ওই অ্যামাউন্টটাই হারাই ফেলি কোনো কারণে অথবা ওই অ্যামাউন্টটাই হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আসলে ট্রেড করা অথবা এগুলা শেখার কোনো মানি হইতেছে না। যার ফলে আগে আমাদের ভিত্তি স্ট্রং করতে হবে, এরপরে কি আমরা যা করার করব। এইটা আপনাদেরকে আমি বলতেছি না ইউজ করাই লাগবে অথবা ইউজ না করলে আপনার একদম অনেক কিছু হয়ে যাবে, বাট যদি আপনি নিজের থেকে ফিল করেন যে না আমার একটা এক্সট্রা লেয়ার প্রোটেকশন দরকার আছে অথবা আমি বিভিন্ন জায়গায় ব্রাউজ করি, যার ফলে আমি চাই যে কোনো একটা প্ল্যাটফর্মে ব্রাউজ করার আগেও যেন আমি বুঝতে পারি যে ওই প্ল্যাটফর্মে কোনো ধরনের কোনো ঝামেলা আছে কিনা অথবা কোনো একটা ফাইল ডাউনলোড করলে ওটার মধ্যে কোনো কিছু আছে কিনা এটা স্ক্যান করে তারপরে ডাউনলোড করবে এবং আপনি আপনার ফান্ড নিয়ে একটু বেশি সতর্ক, তাহলে আপনি কিন্তু নির্দ্বিধায় নর্ডভিপিএন ইউজ করতে পারেন। আশা করতেছি আপনি এখান থেকে বেস্ট সার্ভিস পাবেন। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক নতুন কিছু ইনফরমেশন জানতে পারছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড কুইক অ্যান্ড ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।